সবকিছু যেন শুরু হয়েছিল কোনো বিপ্লবী চক্রান্তের নীরব সংকেতে। শহরের বাতাস ভারী হয়ে উঠেছিল বিদ্রোহের গন্ধে, আর রাজপথে যেন পা ফেলেছিল এক আগ্নেয় প্রজন্ম, যারা অন্যায়ের সামনে মাথা নত করা শেখেনি আর নীরবতা যাদের অভিধানে নেই। তারাই একসময় কণ্ঠে তুলেছিল সাম্যের বজ্রনাদ। ঠিক তখনই এক নাম ছড়িয়ে পড়তে শুরু করল দেশের কোনায় কোনায়, ব্যারিস্টার সাইদুল হক সুমন। ফেসবুক লাইভে সেই ক্ষুরধার কণ্ঠ একসময় ছিল শুধুই দুর্নীতির বিরুদ্ধে একাকী যুদ্ধের প্রতীক। কখনো ভাঙা রাস্তায় দাঁড়িয়ে বলতেন অবহেলার কথা, কখনো সরকারি ব্যর্থতায় তীব্র প্রশ্ন ছুড়ে দিতেন সমাজের মুখে। কিন্তু দৃশ্যপট হঠাৎ পাল্টে যায়। সেই প্রতিবাদী ব্যারিস্টার একদিন হয়ে ওঠেন রাষ্ট্রের জন্য হুমকি, সরকারের ভাষায়। 2024 সালে জুলাই। ছাত্র আন্দোলন তখন দাবানলের মতো জ্বলে উঠেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সর্বত্রই প্রতিবাদ, প্রতিরোধ আর উত্তেজনার আগুন। ঠিক সেই সময়ে ঘটে যায় একাধিক সংঘর্ষ, গুলিবর্ষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা তাণ্ডব। আর এই সংঘর্ষের ছায়ায় ঢুকে পড়ে এক চমকপ্রদ মোড়। ব্যারিস্টার সুমনের নাম চলে আসে ঘটনা পরম্পরার কেন্দ্রবিন্দুতে। তাকে বানানো হয় মূল পরিকল্পনাকারী। মামলা দেওয়া হয় খুনের চেষ্টায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে, অরাজকতা উস্কে দেওয়ার অভিযোগে। 21 অক্টোবর রাতের গভীরে মিরপুর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় তাকে। চারদিকে শুধু আতঙ্ক, বিভ্রান্তি আর উত্তরের অভাব।